কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনে নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 23শে ফেব্রুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 10ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা সোমবার। তো আজকের এই সোমবারের তিথি এবং যোগ সাপেক্ষে বলবো আপনারা আজ একান্তই মহাদেবজির বিশেষ কিছু মন্ত্র জপ শ্রবণ করুন, মন্ত্র আরাধনা করুন। দেখবেন কিন্তু আপনাদের জীবনের সমস্ত সমস্যা একান্তই কিন্তু একে একে করে দূর হতে শুরু করবে। গ্রহদোষ নিবারণ হবে, নানান রকম সমস্যা অ্যাংজাইটি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, কারণ ভক্তি হচ্ছে আসল মার্গ। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে দৈনিক ফলাফল কেমন হবে, আজকের এই সোমবারের তিথি এবং যোগ সাপেক্ষে কেমন কি প্রেডিকশন হবে, কোন কোন রাশির ক্ষেত্রে ভাগ্য বদল রয়েছে। কারণ আজকের যোগ হচ্ছে এক বিশেষ যোগ, ব্রহ্মযোগ। আজকের তিথি হচ্ছে ষষ্ঠী তিথি, তাই বিশেষ কিছু রাশির সুবাদে কিন্তু বিশেষ লটারি প্রাপ্তির ভাগ্য কিন্তু খুলে যেতে চলেছে এবং বিশেষ কয়েকটি রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান থাকার একটা বার্তা বয়ে আনছে গ্রহ নক্ষত্রের ট্রানজিট। তো কোন কোন বিষয়গুলি থেকে কেমন কি ফলাফল আসবে তা আমরা 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আজকের এই পর্বে আলোচনা করব। তাই বলি আপনারা অবশ্যই নিজেদের রাশি সাপেক্ষে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। আশা করছি আপনাদের মূল্যবান সময় ব্যাহত হবে না, ব্যাহত যাবে না। আপনারা যথার্থভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে অবগত হতে পারবেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের দাম অনেকখানি কিন্তু বজায় থাকবে। তো চলুন বন্ধুরা, অতি বিলম্ব না করে সবার প্রথমে আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে বলি, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি ভরে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা আজকের তিথিতে একান্তই পূর্ণতা হবে, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু উন্নতি দেখতে পাবেন। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা ব্রহ্মযোগ। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 5 মিনিট 2 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 40 মিনিট তথা 12 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মেষ রাশি, অর্থাৎ মেষ রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে রাত্রি 10টা বেজে 12 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ এই সময়কালের মধ্যে যদি কোনো শিশু জন্মগ্রহণ নেয় বা জন্মগ্রহণ করে তার রাশি হবে কিন্তু মেষ রাশি এবং একান্তই রাত্রি 10টা বেজে 13 মিনিট 57 সেকেন্ড থেকে কিন্তু আবার যখন বৃষ রাশিতে চন্দ্র গোচর করবে তখন থেকে কিন্তু আবার রাশি হবে জন্মগ্রহণকারী শিশুদের বৃষ রাশি। তো সেক্ষেত্রে বলবো মেষ লগ্নের জাতক জাতিকারা আজকের ক্ষেত্রে আপনারা একান্তই আপনারা নিজেদের আবেগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। একান্তই আপনারা আবেগের বশে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, ইমোশনাল ভাবকে একান্তই দূরে রাখার চেষ্টা করুন। তো সেক্ষেত্রে বন্ধুরা চন্দ্রোদয় রয়েছে সকাল 9টা বেজে 43 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 11টা বেজে 30 মিনিটে। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ সময়কাল এবং অশুভ সময়কাল সাপেক্ষে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সময় বেলা যেটি রয়েছে দুপুর 12টা বেজে 15 মিনিট 47 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 2 মিনিট তথা 8 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্ত সময়কালে যে কোনো প্রকারের শুভ কর্মগুলি করা থেকে আপনারা বঞ্চিত তথা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং অবশ্যই ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা অবশ্যই করুন। এছাড়া বলবো বন্ধুরা অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিক্ষণ বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 29 মিনিট 27 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট তথা 47 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিকালে যে কোনো প্রকারের শুভ কর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি আপনারা পেয়ে যাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিগুলি লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নেব
কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ আপনার পরিবারে সুখ শান্তির একটা বাতাস বইবে। অনেকদিন ধরে চলা কোনো বিবাদ বা ভুল বোঝাবুঝি কিন্তু আজ বড়দের মধ্যস্থতার মাধ্যমে মিটে যাবে। এমনকি ভাই বোনদের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং তারা আপনার কোনো কঠিন সিদ্ধান্তে একান্তই পাশে এসে কিন্তু দাঁড়াবে। এমনকি বাড়ির পরিবেশ মনোরম রাখতে আপনি কোনো ঘরোয়া অনুষ্ঠানের কিন্তু একটা আয়োজন করতে পারেন। মায়ের স্বাস্থ্যের একটা উন্নতি হবে এবং তার আশীর্বাদ আপনার একান্তই কিন্তু কাজে আসবে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, সঙ্গীর প্রতি আজ আপনার টান অনেকটাই অন্যান্য দিনের তুলনায় কিন্তু বৃদ্ধি হবে। যারা প্রেমের সম্পর্কে জড়িত আছেন তারা বিয়ের কথা কিন্তু বাড়িতে একটা জানাতে পারেন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি কাটবে পরম নির্ভরতার সহিত। একে অপরের ছোটোখাটো চাওয়াগুলো পূরণ করার অবশ্যই বলবো চেষ্টা করুন, একান্তই আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করুন। তাছাড়াও বন্ধুরা বলবো, সিঙ্গেলদের জন্য আজ পুরনো কোনো ভালো বন্ধুর পক্ষ থেকে বিশেষ প্রস্তাব আসারও কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলি, আপনি যদি সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকেন তবে আজ আপনার কাজের সুনাম কিন্তু ছড়িয়ে পড়বে। এমনকি অফিসে নতুন কোনো প্রযুক্তির সাথে পরিচিত একটা কিন্তু হতে পারেন, যা আপনার কাজকে আরও সহজ করে দেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ধৈর্য কর্মনিষ্ঠার প্রশংসা করবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু দিনটি এমনকি ব্যবসায়ীদের জন্য কিন্তু বলবো দিনটি নতুন নতুন সুযোগ বয়ে নিয়ে আসবে জীবনে। বিশেষ করে যারা আমদানি রপ্তানি বা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনারা কিন্তু অধিকতর ক্ষেত্রে আজ মুনাফার মুখ প্রদর্শন করে চলতে পারবেন। আর্থিক লাভের জন্য বলবো আজকের দিনটি বেশ আশাবাঞ্চক মনোরম দিন হবে। পুরনো কোনো ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে পারেন। এমনকি যারা শেয়ার বাজার বা ইনভেস্ট সেক্টর, মিউচুয়াল ফান্ড বলা যেতে পারে, কিংবা অন্যান্য জায়গায় যারা আপনারা পদক্ষেপ নিতে চাইছেন আপনাদের ক্ষেত্রে বলবো সাবধানে বিনিয়োগ করলে লাভের মুখ দেখতে পাবেন। অহেতুকভাবে অতি লোভের বশবর্তী হয়ে আপনারা একেবারেই ইনভেস্ট করতে যাবেন না। অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করুন, পর্যবেক্ষণ করুন, অভিজ্ঞ পরামর্শবিদদের সাথে আপনারা কথাবার্তা বলে তারপরে সেই সমস্ত দিকে পদক্ষেপ গ্রহণযোগ্য করবেন। তবে বিকেলের পর অপ্রয়োজনীয় কিছু বিষয়বস্তু থেকে কেনাকাটার ফলে কিন্তু বাজেট কিছুটা বিগড়ে যেতে পারে। তাই বলবো নিজেকে সংযত রাখুন, আর্থিক ব্যয় না করে সঞ্চয়ের দিকে মনোনিবেশ অবশ্যই ধরে রাখুন আজকের দিনে। আজ আপনি মানসিকভাবে খুব শক্তিশালী বোধ করবেন, নিজের ওপর নিয়ন্ত্রণ থাকবে এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারবেন। একান্তই বলবো মেডিটেশন যদি করেন, মেডিটেশনের মাধ্যমে দিনের শুরুটা করলে আত্মবিশ্বাস আরও দিনগুণ বাড়বে। স্বাস্থ্যগত দিক থেকে বড় কোনো সমস্যা নেই, তবে যারা দীর্ঘদিন কম্পিউটারে কাজ করেন বা ল্যাপটপের বা স্ক্রিন টাইম আপনারা করেন এভরিডে, আপনারা কিন্তু ঘাড়ের ব্যথায় ভুগতে পারেন। পর্যাপ্ত জল পান করুন এবং কিছুক্ষণ পর পর অবশ্যই স্ট্রেচিং করুন। শরীরকে বিশ্রাম দিয়ে দিয়ে কাজ করানোর চেষ্টা করুন। একান্তই আজকের দিনকে কিন্তু খুব সহজলভ্যভাবে আপনারা পার করতে পারবেন মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল এবং শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয় রাশি বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, বৃষ লগ্ন অনুসারে আজ পরিবারের লোকেদের সাথে সময় কাটানোর জন্য আজকের দিনটি দারুণ হবে। আত্মীয়দের কারো বিয়ের খবর আপনার পরিবারে খুশির ঢেউ কিন্তু একটা বয়ে আনবে। এমনকি বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তার কোনো পরামর্শ আপনার জীবনও কিন্তু বদলে দিতে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ বিনিয়োগ বা সিদ্ধান্ত আজ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। প্রেমের ক্ষেত্রে বলবো প্রেমে আজ মাধুর্য বজায় থাকবে। সঙ্গীর জন্য কোনো সারপ্রাইজ গিফট বা ডিনার ডেটের পরিকল্পনাও কিন্তু আপনারা করতে পারেন। বিবাহিত জীবনে রোম্যান্টিকতা বজায় থাকবে, তবে সঙ্গীর আবেগপ্রবণ কথাকে গুরুত্ব দিয়ে শোনার অবশ্যই চেষ্টা করুন। অবহেলা করলে কিন্তু মনে অবশ্যই কষ্ট পাবেন। কর্ম এবং পেশাগত জীবনের ক্ষেত্রে বলা যেতে পারে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা আজ সবার নজর কাড়বে। নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে কিন্তু আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা আজ কোনো বড় কোম্পানি থেকে ডাক পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এমনকি আজকের দিনটি চুক্তিবদ্ধ হওয়ার জন্য অত্যাধিকভাবে শুভ হবে। অংশীদারিত্বের ব্যবসায় বলবো স্বচ্ছতা আজকের তিথিতে বজায় থাকা কিন্তু যথার্থভাবে প্রয়োজন, নচেত কিন্তু সমস্যা বা কিছু গন্ডগোল কিন্তু দেখা যেতে পারে।
আর্থিক দিক থেকে বলবো আয় বাড়ার একটা কিন্তু যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে আজ লাভের মুখ দেখতে পারেন আপনারা। এমনকি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি কিন্তু বিশেষ শুভ হবে। তবে হুট করে কাউকে বড় অঙ্কের টাকা কিন্তু বলবো দিতে যাবেন না, কারণ তা ফেরত পাওয়ার কঠিন কিন্তু অনেকখানি হতে পারে। মানসিক দিক থেকে বলবো আপনার মধ্যে সৃজনশীলতা ও রুচিবোধ আজ অনেকখানি কিন্তু প্রকাশ পাবে। ঘর সাজানো বা বাগান করার মতো কাজে লিপ্ত হলে মানসিক শান্তি বা মানসিক তৃপ্তি কিন্তু একটা অনুভব করবেন। নিজেকে আজ বেশি সুখী ও তৃপ্ত মনে হবে আজ আপনাদের। স্বাস্থ্যের দিক থেকে বলবো চোখের বেশি করে যত্ন নিন। সারাদিন কাজের পর চোখ জ্বালাপোড়া করতে পারে। ঠান্ডা জলের ঝাপটা দিলে আরাম পাবেন। যারা উচ্চ রক্তচাপের রোগী রয়েছেন তারা নিয়মিত ওষুধ গ্রহণে অবহেলা একেবারেই করবেন না। এমনকি যেনারা বয়স্ক সদস্যগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সুবাদে পুরনো কোনো জটিল সমস্যাও কিন্তু একটা সৃষ্টি হতে দেখা যেতে পারে। অর্থাৎ আপনারা যদি হার্টের কোনো সমস্যায় ভুগছিলেন কিংবা অন্যান্য কোনো সমস্যায় যদি জড়িয়েছিলেন সেগুলি কিন্তু সমস্যা বাড়তে দেখা যেতে পারে। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, পরিবারের সাথে সময় কাটানোর ক্ষেত্রে আজ কিছু চ্যালেঞ্জ কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। আপনার কোনো কথায় পরিবারের কেউ ভুল বুঝতে পারে, তাই কথা বলার আগে অবশ্যই বলবো দ্বিতীয়বার ভাবুন। বিশেষ করে বড়দের সাথে কথা বলার সময় শব্দ চয়নে বিশেষভাবে সাবধান অবশ্যই থাকুন। সন্তানদের জেদ আপনাকে কিছুটা বিরক্ত করে তুলতে পারে, তবে ধৈর্য ধরে পরিস্থিতি একান্তই বলবো সামলে চলার চেষ্টা করুন। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো প্রেমের ক্ষেত্রে দিনটি একটু জটিল হতে পারে। সঙ্গীর কোনো আচরণ আপনার মনে কিন্তু সন্দেহের দানা বাঁধতে পারে, তবে সরাসরি কথা না বলে নিজের মনে সন্দেহ পুষে রাখবেন না। বিবাহিত জীবনে বাইরের লোকের হস্তক্ষেপ কিন্তু একান্তই জীবনে অশান্তি বাড়াতে পারে, তাই নিজেদের বিষয়ে নিজেদের মধ্যেই অবশ্যই রাখার চেষ্টা আপনারা করুন। কর্ম এবং পেশাগত জীবনের ক্ষেত্রে বলি, কাজের চাপে আজ আপনি কিছুটা দিশেহারা বোধ করতে পারেন। এমনকি সহকর্মীরা আজ খুব একটা সাহায্য আপনাদেরকে নাও করতে পারে, তাই নিজের ওপর ভরসা রাখুন। সরকারি চাকরিজীবীদের জন্য বদলির একটা সম্ভাবনাও কিন্তু আছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যারা ফিন্যান্সিং করেন তারা নতুন কোনো কাজ পাওয়ার জন্য আজ বাড়তি পরিশ্রম কিন্তু আপনারা করবেন এবং কোনো কিছু দায়িত্ব কিন্তু আপনারা বেশি করে আপনারা সামলানোর চেষ্টা করতে পারেন। আর্থিক দিক থেকে বলবো আজ খরচের পরিমাণ আয়ের চেয়ে বেশি হওয়ার ভয় কিন্তু আছে, বেশি হয়ে যেতে পারে। অপ্রয়োজনীয় বিলাসিতায় অর্থ অপচয় হতে পারে। এমনকি ভ্রমণের পেছনে বড় খরচ হওয়ার একটা কিন্তু সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বলবো সঞ্চয় টান একান্তই পড়তে পারে, তাই বাজেট মেনে চলাই হবে বুদ্ধিমানের এক অন্যতম কাজ। মানসিক দিক থেকে বলবো আজ মনে অস্থিরতা ভাব কাজ করবে। কাজ শেষ করার তাড়া আপনাকে মানসিকভাবে ক্লান্তি করে দিতে পারে। প্রিয় কোনো গান শুনলে বা একা কিছুটা সময় কাটালে মন সেহেতু কিন্তু শান্ত হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো হজমের সমস্যা বা বুকে জ্বালা পোড়ার একটা সমস্যা কিন্তু হতে পারে। এমনকি সেহেতু বলবো তৈলাক্ত বা মশলা জাতীয় খাবার, তেল মশলা জাতীয় খাবার একান্ত এড়িয়ে চলুন। রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করলে শরীর কিন্তু হালকা অনেকখানি হবে। মানসিক সমস্যা অ্যাংজাইটি থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো বলি বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 10। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ গৃহসুখ অনেকখানি কিন্তু বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে তালমিল অনেকটা খুব ভালোভাবেই থাকবে। পরিবারে আপনার মতামত আজ গুরুত্ব সহকারে শোনা হবে। অন্যদের জীবনে আপনাদের ভূমিকা হবে অন্যতম। এমনকি পুরনো কোনো আত্মীয়ের বাড়ি যাওয়ারও কিন্তু একটা সুযোগ আসতে পারে আজ আপনাদের জীবনে, যা আপনাকে স্মৃতিকাতর করে তুলবে। পাশাপাশি গুরুজনদের আশীর্বাদ আপনার সাথে কিন্তু সর্বদা থাকবে। যে কাজেই যান, যে ক্ষেত্রেই যান, একান্তই আজকের ক্ষেত্রে কিন্তু গুরুজনদের আশীর্বাদ আপনার সাথে সাথেই কিন্তু থাকবে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো সম্পর্কের মধ্যে আজ গভীরতা ও পরিপক্কতা লক্ষ্য করা যাবে।
একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা একান্তই বজায় থাকবে। যারা সিঙ্গেল বা একক জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু আজ কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। এমনকি সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আজকের দিনটি কিন্তু শ্রেষ্ঠ কাতর হয়ে উঠবে। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী চিন্তা ভাবনা সফল হবে। যারা গবেষণামূলক বা লেখালেখির সাথে যুক্ত, তাদের জন্য দিনটি মাইল ফলক সাব্যস্ত হতে পারে। এমনকি সহকর্মীদের মাঝে আপনার জনপ্রিয়তা অনেকখানি বাড়বে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো বিনিয়োগের কথা কিন্তু ভাবতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক ফল এনে দেবে। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক লাভ ও সঞ্চয় উভয় কিন্তু ভালো হবে আজ। বীমা বা সঞ্চয়ী প্রকল্প থেকে আজ সুফল কিন্তু পেতে পারবেন। এমনকি বাড়িতে নতুন কোনো দামি আসবাবপত্র কেনাও কিন্তু হতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটায় বলবো, অবশ্যই লাগাম টানার ক্ষমতা আজ আপনার কিন্তু থাকবে। অর্থাৎ খরচা কিন্তু হবে, তবে সেই খরচাকে সীমাবদ্ধতা রাখার যে একটা অনুপ্রেরণা বা একটা যে চাহিদা, সেটা কিন্তু আজ আপনাদের মনে থাকবে, মানসিকভাবেও থাকবে। আজ আপনি বেশ আবেগপ্রবণ ও দয়ালু থাকবেন। সামাজিক কোনো কাজ বা অন্যান্য ব্যক্তির কোনো সাহায্যে এগিয়ে এসে আপনি মানসিকভাবে নিজেকে কিন্তু তৃপ্তি অনুভব করবেন। সৃজনশীল কাজে মন বসবে এবং নিজেকে হালকাও মনে হবে অনেকখানি, যার কারণে মানসিক দিক থেকে বলা যেতে পারে, মানসিক এবং স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে মানসিক শান্তি বজায় থাকায় শারীরিক স্বাস্থ্যেরও একটা উন্নতি হবে। তবে ঠান্ডা লাগার ধাত থাকলে বলবো আজকের ক্ষেত্রে সাবধান থাকুন। রাতে হালকা গরম দুধ পান করলে ভালো ঘুম হবে এবং শরীরও কিন্তু অনেকখানি চনমনে থাকবে। যেনারা দীর্ঘদিন ধরে কোনো অনিদ্রাজনিত সমস্যা কিংবা কোনো রকম কোনো ইনসোমিয়া প্রকৃতির সমস্যায় আপনারা ভুগছিলেন, আজকের ক্ষেত্রে বেশিরভাগ সময় আপনারা একান্তই কিন্তু সমস্যায় পড়তে পারেন। বলবো একান্তই মেডিটেশন অবশ্যই করবেন এবং অবশ্যই পুষ্টিকর খাবার দাবার অবশ্যই গ্রহণ করবেন। অতিরিক্ত স্ক্রিন টাইম বন্ধ করুন এবং স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনারা খেয়াল রেখে সচেতন থেকে চলার চেষ্টা অবশ্যই আপনারা করুন। তো বন্ধুরা, কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 3 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে হলুদ। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের পঞ্চমতম রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। দেখুন, পারিবারিক দিক থেকে আজ আপনি পরিবারের প্রাণ কেন্দ্র হয়ে থাকবেন। আপনার প্রাণবন্ত উপস্থিতি সবাইকে আনন্দ দেবে। এমনকি বাড়িতে কোনো উৎসব বা পূজা অর্চনার একটা কিন্তু আয়োজন হতে পারে। সন্তানদের পড়ালেখায় একটা উন্নতি আপনাকে কিন্তু নিশ্চিন্ত করবে। পাশাপাশি একান্তই কিন্তু আনন্দের সহিত আজকের দিনটিকে কিন্তু কাটাতে পারবেন। এমনকি জীবনসঙ্গীর সাথে রোমান্টিক ডিনারের একটা পরিকল্পনাও কিন্তু আপনারা করতে পারেন আজকের ক্ষেত্রে। আপনারা প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেমে আজ উদ্দীপনা থাকবে। সঙ্গীর সাথে সারাদিন খুশির মেজাজ অনেকটাই বজায় থাকবে। যারা প্রেমে বাধা পাচ্ছিলেন, তারা আজ একান্তই পরিবারের সমর্থনটুকু কিন্তু পেতে পারেন। বিবাহিত জীবনে নতুন কোনো অতিথি আসার একটা সম্ভাবনা নিয়ে একটা কিন্তু আলোচনা হতে পারে। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলবো, আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ কর্মক্ষেত্রে প্রশংসায়িত হবে। কোনো জটিল প্রজেক্ট আপনি খুব সহজেই কিন্তু শেষ করতে পারবেন তথা রপ্তানি করতে পারবেন। যারা রাজনীতির সাথে যুক্ত, তারা পদমর্যাদা আপনাদের জীবনে কিন্তু আজ বাড়তে পারে। এমনকি ব্যবসায় একান্তই নতুন করে পুঁজি বিনিয়োগের জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্তই শুভ হবে। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক সচ্ছলতা বজায় থাকবে আজ আপনাদের। এমনকি বিলাসিতার পেছনে অর্থও কিন্তু ব্যয় হতে পারে, তবে তা আপনার বাজেটে বড় কোনো প্রভাব কিন্তু ফেলবে না। হঠাৎ কোনো উপহার বা লটারির মারফতে অর্থ পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে, যা সেই সমস্ত ঘাটতিগুলোকে পূরণ করবে। মানসিক দিক থেকে বলবো, আজ নিজেকে খুব আত্মবিশ্বাসী ও তেজি মনে হবে আপনাদের। আপনার পজিটিভ এনার্জি অন্যদেরও কিন্তু অনেকখানি অনুপ্রাণিত করে তুলবে। লক্ষ্য অর্জনে কোনো বাধাই আপনাকে দমাতে পারবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, আজ আপনি শারীরিক ও মানসিকভাবে বেশ চনমনে থাকবেন। তবে রক্তচাপের রোগীরা রোগে বেশিক্ষণ একান্তই আপনারা ঘোরাফেরা করবেন না। রোদে আপনারা বেশিক্ষণ চলবেন না বা স্ক্রিন টাইম একান্তই আপনারা এড়িয়ে চলুন। আজকের ক্ষেত্রে নিয়মিত শরীরচর্চা আপনার কর্মক্ষমতা বাড়াবে। এমনকি মেডিটেশন, যোগা একান্তই কিন্তু শারীরিক শক্তিকে বজায় রাখতে সহযোগিতা করবে। তো বন্ধুরা, সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 21 এবং 32। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে গোলাপি। শুভ রত্ন হবে চুনি। তো
তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পরিবারের সাথে আজ আপনি বেশ বাস্তববাদী আচরণ করবেন। ঘর গোছানো বা সংস্কারের কাজে একান্তই কিন্তু সময় দিতে পারেন। ভাই বোনের সাথে সম্পর্ক একটা মধুময় ভাবে বজায় থাকবে, তবে জীবন সঙ্গীর কোনো জেদ আজ কিন্তু আপনাকে সামলাতে হিমশিম খেতে হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, সম্পর্কে স্বচ্ছতা আজকের দিনে বজায় রাখাটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন। সঙ্গীকে অহেতুকভাবে সন্দেহ করতে যাবেন না, তাহলে কিন্তু নানান রকম সমস্যা দেখা যাবে। এমনকি যারা নতুন সম্পর্কে জড়িয়ে রয়েছেন বা জড়াচ্ছেন, তারা আজ একে অপরের প্রতি আরো দায়বদ্ধ বোধ করবেন। ছোটখাটো মান অভিমান হলেও বিকেলের দিকে তা কিন্তু মিটে যাবে। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলবো, অফিসের কাজে আজ আপনাকে নিখুঁত হতে হবে। আপনার কোনো ছোট্ট ভুল বড় হয়ে দাঁড়াতে পারে, তাই প্রতিটি ফাইল ভালো করে অবশ্যই চেক করে রাখুন। টেকনিক্যাল বা আইটি প্রফেশনালদের জন্য একান্তই কাজের চাপ আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়তি থাকতে দেখা যাবে। ব্যবসায়ীদের আজ হিসাব বিকাশে সচেতন থাকতে হবে, সচেতন থেকে চলতে হবে। আর্থিক দিক থেকে বলবো, বুঝে শুনে খরচ করার মানসিকতা আজ আপনাকে অনেক বিপদ থেকে কিন্তু বাঁচাবে। বড় কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞ কারোর সাথে কথা অবশ্যই বলুন। এমনকি অর্থ সঞ্চয়ে নতুন কোনো স্কিম আজ কিন্তু শুরু একান্তই আপনারা করে দিতে পারেন। মানসিক দিক থেকে বলবো, মনে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব কিন্তু একটা থাকতে পারে। নিজের ওপর তাই বলবো বিশ্বাস রাখুন এবং অন্যের নেতিবাচক কথায় একান্তই কান দেবেন না। দিন শেষে একা কিছুটা সময় কাটালে একান্তই মানসিক স্বস্তি কিন্তু আপনারা পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, কোমর বা পিঠের ব্যথায় কষ্ট পেতে পারেন। শোয়ার সময় বালিশের উচ্চতা ঠিক রাখুন এবং ভারী জিনিস তোলার সময় আজকের ক্ষেত্রে একান্তই বলবো সাবধানতা অবশ্যই আপনারা অবলম্বন করে চলুন। তো বন্ধুরা, কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে বলবো, শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক পরিবেশ শান্ত এবং আপনাদের ক্ষেত্রে মনোরম অনেকখানি কিন্তু থাকবে। জীবন সঙ্গীর সাথে তালমিল খুব ভালো হবে। এমনকি শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সুসংবাদও কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। এমনকি গৃহে অতিথি সমাগম হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে বা আনন্দ, যা কিন্তু আপনাদের জীবনে বাড়িয়ে তুলবে আজকের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি খুবই রোম্যান্টিক প্রবণতার সহিত কাটবে। সঙ্গীর সাথে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। এমনকি বিবাহিতদের জন্য কিন্তু দিনটি আদর্শময় এবং ঘনিষ্ঠতার সহিত কিন্তু কাটবে। যারা একক জাতক জাতিকা রয়েছেন বা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, কারোর সাথে কিন্তু বিশেষ আলাপ আলোচনায় কিন্তু আপনারা লিপ্ত হতে পারেন আজকের ক্ষেত্রে, যা ভবিষ্যতে স্থায়ী রূপ এনে দেবে বা বিবাহের সম্পর্কে কিন্তু জড়িয়ে যেতে পারেন যার দরুন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম এবং পেশা। সৃজনশীল পেশায় যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজকের দিনটি সোনালীময় দিন হবে। আপনার প্রতিভা আজ স্বীকৃতি পাবে। এমনকি কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আনন্দমুখর পরিবেশ একটা কিন্তু থাকবে, বজায় থাকবে, যেটা আপনাদেরকেও কিন্তু দায়িত্ব পালন করে সংযম করে কিন্তু চলতে হবে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে সই করার একটা সুযোগ পেতে পারেন, যা আপনাদের মধ্যস্থতা বা আপনাদের বাচনভঙ্গিতে কিন্তু বিশেষ কিছু পরিবর্তনও আনতে পারে, ব্যবসায় উন্নতির মুখ দেখাতে পারে। আর্থিক দিক থেকে বলবো, আয়ের উৎস অনেকখানি বাড়বে। যেই উৎস থেকে অর্থ আসতো সেই উৎস থাকবে, প্লাস আরও দ্বিতীয় তৃতীয় উৎস কিন্তু আসতে একটা দেখা যাবে। বিলাসিতায় অর্থ ব্যয় করার সময় পকেটের দিকে অবশ্যই নজর দিন। অহেতুকভাবে খরচাপাতি করবেন না, তাহলে কিন্তু সমস্যায় আপনারা জড়িয়ে পড়তে পারেন। জুয়েলারি বা ফ্যাশন ব্যবসায় যুক্তদের জন্য বলবো, দিনটি অত্যন্ত লাভজনক হবে। পুরনো ঋণ শোধ করার একান্তই কিন্তু সুযোগ আজকের ক্ষেত্রে মিলবে। মানসিক দিক থেকে বলবো, মনে আজ সৌন্দর্যবোধ ও শিল্পের প্রতি আগ্রহ বাড়বে। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা অবশ্যই আপনারা করবেন। সব মিলিয়ে এক ধরনের তৃপ্তিবোধ একান্তই কিন্তু কাজ করবে জীবনে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, আজ আপনি সুস্থ ও সতেজ থাকবেন, তবে ত্বকের যত্ন নিতে ভুলবেন না। প্রচুর ফল ও শাকসবজি খাওয়ার চেষ্টা করুন, যা আপনার জেল্লা বাড়াবে, শরীরের ক্ষমতাকে ধরে রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে বলবো, শুভ সংখ্যা হবে 54, শুভ দিক হবে বন্ধুরা অগ্নিকোণ, শুভ রং হবে হলুদ এবং সোনালী, শুভ রত্ন হবে
হীরা এবং পান্না। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক সম্পত্তি নিয়ে চলা পুরনো মামলা আজ আপনার পক্ষে আসতে পারে। বাড়িতে বড়দের আশীর্বাদ আপনাকে অনেকটাই মানসিক শক্তি দেবে, তবে কোনো আত্মীয়ের সাথে কথা কাটাকাটি একটা কিন্তু হতে পারে, তাই নিজেকে একান্তই বলবো আজকের তিথিতে বিশেষ করে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা সংযত রাখার অবশ্যই চেষ্টা করুন। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো সম্পর্কে আবেগ ও তীব্রতা অনেকখানি কিন্তু বেশি থাকবে। সঙ্গীর প্রতি আপনার অধিকার বোধ বাড়তে পারে, যা মাঝে মাঝে তাকে অস্বস্তিতে কিন্তু ফেলে দিতে পারে। সম্পর্কে একান্তই বলবো স্পেস দেওয়ার চেষ্টা করুন। বিবাহিত জীবনে গভীর ভালোবাসা ও সংহতি কিন্তু একান্তই বজায় থাকবে। কর্ম ও পেশার ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে বিরোধীরা আজ মাথাচাড়া দিতে পারে। আপনার কোনো গোপন কথা কারো কাছে কিন্তু ফাঁস করতে যাবেন না, তবে যারা গবেষণামূলক কাজে লিপ্ত রয়েছেন তারা নতুন কিছু আবিষ্কারও কিন্তু করে উঠতে পারবেন। ব্যবসায় ঝুঁকি নেওয়ার আগে বলবো একান্তই বাজারকে যাচাই করুন, মার্কেট অ্যানালাইসিস করে তারপরে অবশ্যই পদক্ষেপগুলি নিন। আর্থিক দিক থেকে বলবো আর্থিক ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে। কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো মুনাফাও কিন্তু পেয়ে যেতে পারবেন, তবে ধার দেওয়া টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা কিন্তু একটা থাকতে পারে, তাই বলবো খরচ নিয়ন্ত্রণে রাখাটা যথার্থভাবে জরুরি। মানসিক দিক থেকে বলবো আজ আপনি বেশ গম্ভীর ও চিন্তাশীল মেজাজে থাকবেন। নিজের লক্ষ্য পূরণে আপনি কিন্তু মরিয়া থাকবেন। একাগ্রতা ও একান্তই ধৈর্য আজ আপনার কিন্তু সবচাইতে বড় সম্পদ হয়ে উঠবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি পুরনো চোট বা ব্যথায় কষ্ট কিন্তু পেতে পারেন, বিশেষ করে জয়েন্টের ব্যথার দিকে নজর দিন। চিকিৎসকের পরামর্শ অবশ্যই মেনে চলুন এবং মালিশ এবং গরম সেঁক অবশ্যই কিন্তু নিতে পারেন। তাছাড়াও যেনারা আপনারা রক্তচাপজনিত সমস্যা কিংবা ইনসোমিয়া প্রকৃতির সমস্যায় ভুগছিলেন, একান্তই বলবো আপনাদের কিন্তু একান্তই সমস্যাগুলি ধীরে ধীরে কিন্তু রাতের দিকে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এবং জলবাহিত সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটখাটো সমস্যাও কিন্তু বাড়তি হতে দেখা যেতে পারে। তাই বলবো একান্তই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলাই কিন্তু শ্রেয়বাঞ্চক হয়ে উঠবে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। তো বলবো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের নবমতম রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো দেখুন, পারিবারিক দিক থেকে সন্তানদের সাফল্য আপনাকে অনেকখানি কিন্তু গর্বিত করবে। পরিবারের সবাই মিলে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু যোগ দিতে পারেন। ভাই বোনের কাছ থেকে বিশেষ উপহার বা সাহায্য পেতে পারেন, এমনকি দূরের কোনো আত্মীয়ের সাথেও কিন্তু একটা যোগাযোগ হওয়ার একটা চান্সও কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে বলবো প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি ভাগ্য আপনাদের সহায় হবে, যার কারণে প্রেমের ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। পছন্দের মানুষকে মনের কথা জানানোর জন্য এর চেয়ে ভালো সময় বলবো আর নেই। অর্থাৎ আজকে সারাদিনের মধ্যে যে কোনো সময় কিন্তু আপনারা মনের কথা আপনার মনের মানুষকে কিন্তু জানাতে পারেন। বিবাহিতদের জীবনে বোঝাপড়া বাড়বে এবং একে অপরের প্রতি নির্ভরতা আরও কিন্তু সুদৃঢ় হবে। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলবো উচ্চশিক্ষার সাথে যুক্তদের জন্য দিনটি খুবই শুভ হবে। বিদেশে চাকরির আবেদন করলে পজিটিভ রেসপন্স কিন্তু একটা আসতে পারে আজকের ক্ষেত্রে। এমনকি আইনি পেশা, টিচিং এর সাথে যেনারা যুক্ত রয়েছেন আপনাদের একান্তই সুনাম কিন্তু একটা বাড়বে জীবনে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো ব্রাঞ্চ খোলার একটা পরিকল্পনাও কিন্তু করতে পারেন। আর্থিক দিক থেকে বলবো আয় বৃদ্ধির প্রবল একটা যোগ রয়েছে। ধর্মীয় কাজে বা দান ধ্যানে অর্থ ব্যয় হতে পারে, যা আপনাকে একান্তই মানসিক শান্তি একান্তই দেবে। পৈতৃক সম্পত্তি থেকে একটা অর্থ পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা বা যোগ রয়েছে। মানসিক দিক থেকে বলবো আজ আপনার মধ্যে এক ধরনের দার্শনিক ও আধ্যাত্মিক ভাব কিন্তু কাজ করবে। মন খুবই পজিটিভ থাকবে এবং বড় কোনো চ্যালেঞ্জ নিতে আপনি কিন্তু দ্বিধা করবেন না। স্বাস্থ্যের দিক থেকে বলবো শারীরিক অবস্থা অনেকখানি ভালো থাকবে, তবে যকৃৎ বা পেটের সমস্যায় যারা ভুগছেন তারা আজ অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার বলবো একান্তই বর্জন করুন।
মর্নিং ওয়ার্ক করলে একান্তই কিন্তু খুব ভালো বোধ করবেন স্বাস্থ্যের দিক থেকে, এবং মানসিক দিক থেকে মেডিটেশন করুন, একান্তই কিন্তু মানসিক সৌহার্দ্য অনেকখানি কিন্তু বজায় থাকবে। তো বলি বন্ধুরা, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক দায়িত্ব আজ আপনার ওপর পাহাড়ের মতো চাপ সৃষ্টি করতে পারে। ভাই বোনের কোনো প্রয়োজনে আপনাকে ছুটে যেতে হতে পারে, এমনকি পাশে দাঁড়ানোর একটা যে অঙ্গীকার সেটা কিন্তু আপনাদেরকে পালন করতে হবে। জীবনসঙ্গীর সাথে সময় কাটাতে পারার ফলে কিন্তু একটু মান অভিমান হতে পারে, সময় কম কাটানো বা অন্যান্য কোনো বিষয় নিয়ে কিন্তু একটা মান অভিমান একটা সৃষ্টি হতে পারে। তাই বড়দের প্রতি শ্রদ্ধাশীল একান্তই থাকুন, প্রত্যেকটা দিকে কিন্তু সামাল দিয়ে চলুন। প্রেমে আজ ধৈর্যের পরীক্ষা দিয়ে চলতে হবে, সঙ্গীর ব্যস্ততার কারণে তাকে কাছে না পেয়ে মন খারাপ হতে পারে, তবে ধৈর্য ধরলে দিনের শেষটা অনেকটাই রোম্যান্টিক হবে। বিবাহিতরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একসাথে আলোচনা করবেন আপনারা। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলবো, কঠোর পরিশ্রমের ফল আজ কিন্তু পেতে শুরু করবেন আপনারা। অফিসে বসের সুনজরে থাকবেন, তবে সহকর্মীদের সাথে কোনো রকম কোনো তর্কে একান্তই জড়াবেন না। ব্যবসায়ীদের জন্য বলবো, দিনটি ধীর কিন্তু স্থিতিশীল অনেকখানি হবে। সরকারি কাজে কিছু জটিলতাও কিন্তু দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক সঞ্চয়ে টান পড়তে পারে, কোনো পুরনো ধারের কারণে চিন্তিত থাকতে পারেন আজকের দিনে আপনারা। তবে দুপুরের পর কোনো সূত্র থেকে অর্থ একটা আসতে পারে, যা আপনাকে কিছুটা পরিমাণ হলেও স্বস্তির বার্তা দেবে। মানসিক দিক থেকে বলবো, আজ কিছুটা একঘেয়েমি বা মানসিক চাপ কিন্তু অনুভব করতে পারেন। নিজের শখ বা পছন্দের কাজে কিছুটা সময় অবশ্যই বলবো একান্তই ব্যয় করুন। নেতিবাচক মানুষদের থেকে একান্তই আজ দূরত্ব বজায় রাখাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় দায়িত্ব হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, হাড়ের সমস্যা বা ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথায় কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন। নিয়মিত দুধ ও দুগ্ধজাত খাবার একান্তই গ্রহণ করুন। ভারী কাজ করার সময় কোমর ও ঘাড়ের প্রতি একান্তই সতর্ক থাকুন। এছাড়াও বলবো, একান্তই আপনারা আজকের ক্ষেত্রে যদি কোনো গরিব মানুষের পাশে দাঁড়ান, দান ধ্যান করেন, মন্ত্র জপ করেন, এগুলি কিন্তু আপনাদের নানান রকম গ্রহদোষ দূর করবে এবং একটা কিন্তু শুভ পরিবর্তন জীবনে কিন্তু বয়ে আনবে। তো বন্ধুরা, মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক দিক থেকে সামাজিক কাজে পরিবারের সাথে একটা কিন্তু ব্যস্ততা সহিত আজকের দিনটি কিন্তু কাটাবেন। আত্মীয় স্বজনদের সাথে ঘনিষ্ঠতা বাড়বে, প্রতিবেশীর কোনো সমস্যায় এগিয়ে আসার ফলে এলাকায় আপনার সম্মান এবং প্রতিপত্তি 2 গুণ বাড়বে। এমনকি জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন সমস্ত কাজে কিন্তু একটা অনায়াসেই পাবেন। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, সম্পর্কে নতুন কোনো মোড় আসতে পারে। সঙ্গীর সাথে ভবিষ্যতের একটা পরিকল্পনা করার জন্য আজকের দিনটি যথার্থভাবে উপযুক্ত হবে। যারা নতুন প্রেমে পড়েছেন তারা আজ একে অপরের প্রতি আরো গভীরভাবে একে অপরকে জানার সুযোগ পাবেন। এমনকি সম্পর্কে একটা বিশ্বস্ততা ভাব সেটা কিন্তু বাড়বে। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলবো, যারা আইটি, ইঞ্জিনিয়ারিং বা বৈজ্ঞানিক গবেষণার সাথে যুক্ত তাদের জন্য আজ দারুণ দিন। নতুন কোনো প্রযুক্তি শেখার অন্যান্য দিক থেকে কিন্তু সুযোগগুলি আসতে দেখা যাবে। এমনকি ব্যবসায়িক ক্ষেত্রেও নতুন কোনো অংশীদার বা পার্টনার পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে। আর্থিক দিক থেকে বলবো, আয়ের সুযোগ আসলেও অতিরিক্ত খরচের কারণে সঞ্চয় কম হবে। তবে বন্ধু বা কোনো পরিচিত মানুষের সাহায্যে ব্যবসায়িক উন্নতিরও কিন্তু একটা যোগ রয়েছে। এমনকি আজ কেনাকাটা করার সময় অবশ্যই দরদাম করে অবশ্যই প্রত্যেকটা জিনিস কেনার চেষ্টা করুন। মানসিক দিক থেকে বলা যেতে পারে, নতুন কিছু শেখার একটা আগ্রহ বাড়বে। আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা আপনার সবার থেকে আপনাকে কিন্তু আলাদা করবে। সামাজিক কাজে অংশ নিলে মানসিক শান্তি কিন্তু পাবেন এবং মন অনেকটাই কিন্তু ফুরফুরে থাকবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনে। স্বাস্থ্যের বিষয় বলবো, স্নায়বিক দুর্বলতা বা মাথায় একটা বিশেষ কিছু বিষয় নিয়ে যন্ত্রণা কিন্তু হতে পারে। ফোন বা ল্যাপটপের অতিরিক্ত ব্যবহার একান্তই কমানো প্রয়োজন। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম আপনার জন্য কিন্তু আজ খুব দরকার।
এছাড়াও বলবো বন্ধুরা, দীর্ঘদিনের অর্থাৎ পুরনো কোনো চোট লাগা বা আঘাত লাগা স্থানে কিন্তু দ্বিতীয়বার একটা আঘাত লাগারও কিন্তু চান্স থাকছে। তাই বলবো একান্তই স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলুন এবং হুড়োহুড়ি করে কোনো রকম কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ আপনারা নিতে যাবেন না। তো বন্ধুরা, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 36, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি এবং আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশগ্রহণের একটা সুযোগ কিন্তু আসবে। গৃহে শান্তিময় পরিবেশ অনেকখানি কিন্তু বজায় থাকবে, যা গুরুজনদের সাথে কোনো তীর্থ ভ্রমণেরও কিন্তু একটা পরিকল্পনা একটা কিন্তু হতে পারে। সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তা কিন্তু আজ কেটে যাবে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলা গেলে তো দেখুন, ভালোবাসার মানুষের সাথে অত্যন্ত আবেগঘন ও সুন্দর মুহূর্ত আজকের দিনটিতে কিন্তু কাটাতে পারবেন। এমনকি জীবনসঙ্গীর প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা 2 গুণ কিন্তু বাড়বে। যারা একক জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে নতুন কারো আগমন কিন্তু একটা ঘটতে পারে, যা আপনার জীবনকে কিন্তু রাঙিয়ে দেবে। কর্ম এবং পেশাগত জীবনের ক্ষেত্রে বলবো, সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ বড় কোনো সুযোগ কিন্তু আসতে পারে। শিল্পীদের জন্য বলবো এটি একটি শ্রেষ্ঠ সময় হবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন এবং কোনো বাড়তি বোনাস বা সুযোগও কিন্তু পেয়ে যেতে পারেন। আর্থিক দিক থেকে বলবো, অর্থভাগ্য আজ প্রসন্ন থাকবে। অনেকদিন ধরে আটকে থাকা বকেয়া টাকা আজ কিন্তু হাতে পেতে পারেন। তবে দান ধ্যানে আজ কিছুটা পরিমাণ অর্থ কিন্তু ব্যয় হবে। বিনিয়োগের ক্ষেত্রে বলবো, নিজের অভিজ্ঞতার উপর একান্তই ভরসা রাখুন এবং এগিয়ে যান। মানসিক দিক থেকে বলবো, আজ আপনার মন খুবই স্পর্শকাতর প্রকৃতির থাকবে। অন্যের কষ্টে আপনি বিচলিত হতে পারেন। এমনকি আধ্যাত্মিক চর্চা বা যোগব্যায়াম করলে মানসিক শান্তি কিন্তু অনেকখানি পাবেন। নিজেকে আজ বেশ অনেকখানি কিন্তু সুখী মনে কিন্তু আপনারা অনেকটা আনন্দিত অনুভব করবেন। পায়ে আঘাত লাগা বা হোঁচট খাওয়ারও একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই চলাফেরার ক্ষেত্রে সাবধান থাকুন। জল বা তরল জাতীয় খাবার বেশি করে খান এবং ঠান্ডার ধাত থাকলে একটুকু অবশ্যই বলবো সতর্ক থাকাটাও কিন্তু প্রয়োজন হবে। এছাড়াও আপনারা যেনারা কোনো জটিল সমস্যায় যেনারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন, আপনাদেরকেও কিন্তু সাবধান অনেকখানি কিন্তু থেকে চলতে হবে। নানান রকম বাধা বিপত্তি থেকেও কিন্তু একান্তই সাবধান থেকে চলবেন। এক কথায় আজকের দিনটিকে আপনারা খুব সাবধানের সহিত পারাপার করবেন। স্বাস্থ্যের দিকে, মানসিক দিকে, উভয় দিকেই কিন্তু লক্ষ্য নজর রেখে আপনারা চলার একান্তই চেষ্টা করবেন। তো বলবো বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 48। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা এবং কমলা, শুভ রত্ন হবে পোখরাজ এবং কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণ হবে। নানান রকম মানসিক সমস্যা, অ্যাংজাইটি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।